চুয়াডাঙ্গা ২৬ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বালুর সাথে মাটির মিশ্রণের ব্যবহার সহ ব্যবহৃত উপকরণে নানা কারচুপির অভিযোগ রয়েছে। নতুনভাবে নির্মাণ হলেও কোথাও কোথাও দেবে গেছে সড়কের অংশ। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। ত্রুটি সমাধানের আশ্বাস দিয়েছে ঠিকাদার ও সড়ক বিভাগ। গত বছরের জুলাইয়ে চুয়াডাঙ্গার লোকনাথপুর থেকে জীবননগর আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কার্যাদেশ পায় মঈনুদ্দিন বাসি লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৬ কিলোমিটারের এই সড়ক সংস্কার ও প্রশস্তকরণে ব্যয় ধরা হয় প্রায় ২৬ কোটি টাকা। তবে কাজ শুরুর পর থেকেই বিভিন্ন অভিযোগ তোলেন স্থানীয়রা। জীবননগরের পেয়ারাতলায় কাজ আটকে বিক্ষোভও করেন তারা। বালুর সাথে মাটির মিশ্রণ, পুরাতন ইটের খোয়া ব্যবহার করা সহ নির্মাণ উপকরণে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। সাইডে টলা দিয়েছে, এই সাইডে যে অবস্থা দেখছি এই রাস্তা তো টেকবে না। এক জায়গায় ফেসে গেছে রাস্তা, কিন্তু এগুলো তো পিচ দেওয়ার মতো বলে না। নতুন নির্মিত হলেও সড়কটি কোথাও কোথাও দেবে গেছে। এছাড়া সড়কের দুপাশও অস্বাভাবিক নিচু। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আঞ্চলিক মহাসড়কটির স্থায়িত্ব নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলছেন অনেকে। খোয়ার পরিমাণ ৭০% দেওয়ার কথা, আর বালি 30%, সেখানে মনে হয় 50-50ও দেওয়া হয় নাই। বৃষ্টি হলে এখানে পানি থাকবে, এই পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। এই 6 মাসের ভিতরে রাস্তা নষ্ট হয়ে গেলে তাহলে এত টাকা খরচ করে সরকারের কি লাভ? যদিও নির্মাণ কাজের ত্রুটি খুঁজে তা সমাধানের আশ্বাস দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগের প্রকৌশলী। উইথ বাড়াচ্ছি, কিন্তু পুরাতন যে বেডটা আছে ওইটাতে তো আমরা কাজ করতেছি না। ওই বেডটা তো এরকম আপ ডাউন আছে। অ্যাসফল্ট শেষ করার পরে আমরা ওইটা পুরা রোড এজিংটা দাবায় দিব আর কি, সমান করে দিব। অভিযোগ উঠছে যে বালুর সঙ্গে মাটি, এটি আসলে সরজমিনে বালির সাথে মাটি মেশানোর কোনো সুযোগ নেই। কাজের গুণগত মান টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং টেন্ডার অনুযায়ী সম্পূর্ণ সঠিকভাবে হচ্ছে। কার্যাদেশ অনুযায়ী নির্মাণ কাজ গত মার্চে শেষ হওয়ার কথা ছিল, তবে বাস্তবে এখনও চলছে কাজ। ডিবিসি নিউজ ডেস্ক।